সবাই তাকে চেনে এক নামে, নারায়ণগঞ্জের রাজনীতির সেই আলোচিত মুখ, যার একটি ভাইরাল ভিডিও একসময় মানুষের মুখে মুখে ফিরেছে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। রাজনৈতিক বক্তব্যের স্পষ্টতা, দাপুটে শরীরী ভাষা আর ঠোঁটকাটা স্টাইলে তিনি হয়ে উঠেছিলেন ক্যামেরার সামনে এক ভিন্ন ধর্মী প্রতিচ্ছবি। হাসি, ব্যঙ্গ কিংবা আলোচনা, যেভাবেই হোক, সেই ভাইরাল মুহূর্তটি তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে দিয়েছিল। আর সেই মানুষটিই আজ আবারও আলোচনায়, তবে এবার একটি আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করে। জামিনে মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ওসমান শামীম, যিনি একসময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং স্বৈরাচারী শাসক শেখ হাসিনার অন্যতম সহকর্মী ছিলেন। সেই শামীমের জামিন আজ রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ প্রশ্ন উঠছে, বিএনপি কিভাবে একজন সাবেক স্বৈরাচারী ঘনিষ্ঠ নেতাকে আইনি সহায়তা দিয়ে জামিনে মুক্ত করল? এটা কি শুধুই মানবিক বিবেচনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কৌশল? অনেকেই মনে করছেন এটি কেবল আইনের খেলা নয়, এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত রাজনৈতিক পুনর্গঠন। বিএনপির পক্ষ থেকে আইনজীবীরা এই মামলায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং জানা গেছে মামলার প্রস্তুতিতে ব্যবহার করা হয়েছে ভিডিও ফুটেজ, ভাইরাল ক্লিপস, সোশ্যাল রেসপন্স এবং এআই ভিত্তিক বিশ্লেষণ। আদালতে যে ধরনের তথ্য উপস্থাপন করা হয়েছে তাতে আধুনিক প্রযুক্তির ছাপ স্পষ্ট। রিয়েল টাইম ভিডিও বিশ্লেষণ, ফুটেজ টাইমলাইন ম্যানেজমেন্ট, সোশ্যাল সেন্টিমেন্ট ট্র্যাকিং, সব মিলিয়ে মনে হচ্ছে এক ধরনের ডিজিটাল ডিফেন্স মেকানিজম গড়ে তোলা হয়েছিল এই জামিনকে সফল করতে। এই প্রক্রিয়ায় বিএনপি শুধু একজন সাবেক প্রতিপক্ষকে আইনি সহায়তা দেয়নি, বরং জনমতে একটি পরিবর্তনের চেষ্টা করেছে। রাজনৈতিকভাবে বিতর্কিত ওসমান শামীমকে নতুনভাবে মানুষের সামনে হাজির করার চেষ্টা করা হয়েছে একজন ভিকটিম হিসেবে, যেখানে তিনি আর শুধুই আওয়ামী ঘনিষ্ঠ নন, বরং বর্তমান সময়ের রাজনীতির শিকার একজন মানুষ, যিনি আইনের শরণাপন্ন হয়ে ন্যায়ের আশায় আদালতে গেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ বলছে এটি বিএনপির একটি দুঃসাহসী কৌশল, কেউ বলছে রাজনৈতিক স্বার্থেই এমন সিদ্ধান্ত। তবে সবার কণ্ঠে একটাই প্রশ্ন ঘুরছে, রাজনীতি কি এতটাই বদলায়? একসময়ের প্রতিপক্ষ, স্বৈরাচারীর দোসর, আজ কিভাবে হয়ে উঠছে সহানুভূতির পাত্র? তবে এটুকু স্পষ্ট, আজকের রাজনীতিতে তথ্যই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। ভাইরাল ক্লিপ, মিডিয়া কাভারেজ আর ডিজিটাল অ্যানালাইসিস, সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের রাজনৈতিক লড়াই। ওসমান শামীমের জামিন তার একটি বাস্তব উদাহরণ, যে প্রক্রিয়ায় কাজ করেছে প্রযুক্তি এবং কৌশলের একত্রিত এক ছায়া। জামিন এখন আর শুধুই কোর্টরুমের বিষয় নয়, এটা হয়ে উঠছে ডিজিটাল প্রেজেন্টেশন, ক্লিপ ভিত্তিক সিম্প্যাথি বিল্ডিং আর রাজনৈতিক ম্যানিপুলেশনের অংশ। সময় বলবে এই পথে বিএনপি কতদূর এগোতে পারবে।